মাধ্যমিক পরীক্ষা 2026 সামনেই উকি মারছে। তার আগে আমরা টেস্ট পরীক্ষা টেস্ট এক্সাম যেটা হবে 90 মার্কসের, সেই 90 মার্কসের প্রশ্নের মধ্যে ছেলেমেয়েরা প্রথমে ভয় পেয়ে যায়, ভালো ছেলেমেয়েরা না, জেনারেল স্টুডেন্ট যারা তারা ভয় পায়, স্যার কোন থিওরেমটা আসবে, কোন উপপাদ্যটা আসবে, এটা একটা প্রশ্ন। আমরা জানি যে দুটো উপপাদ্য দেওয়া থাকে, দুটো উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য করতে হয়, তার সাথে একটা 3 মার্কসের 3 মার্কস 3 নম্বরের একটি ছোট জিওমেট্রি, যেটা আমরা বলি এক্সট্রা জিওমেট্রি থাকে। এটা তো ভালো ছেলে মেয়েদেরও ভয় থাকে যে কি করবে, কিন্তু আমার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, যারা খুব এক্সপার্ট, যারা খুব ভালোভাবে তৈরি হয়, তাদের কিন্তু পরীক্ষার হলে ওই এক্সট্রাটা আটকাবে না। এই অ্যাপ্লিকেশনটা, এর যে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু তার নিজের মাথার মধ্যে থেকে বেরিয়ে আসবে এবং সে সলভ করতে পারবে। তাছাড়া এটার পার্ট মার্কিং আছে। সাধারণ স্টুডেন্টরাও যদি কি করতে হবে এক্সপ্লেনেশন দেয়, ছবিটা আঁকে, প্রুফটা হয়তো করতে পারলো না, অঙ্কন পর্যন্ত করলো, তার একটা পার্ট মার্কিং তারা পেয়ে যাবে। যাই হোক, এই যে আমার দুটো থিওরেম, এটা কী ধরনের আসতে পারে না, বিগত সালে 25 সালে যেটা পড়েছিল, এটা 5 নম্বর করে থাকে, 5+3, এটা থাকে 5+3। আমরা জানি যে আমি একটু 25 সালের প্রশ্নটা বলছি, সম্ভবত 25 সালে যেটা পড়েছিল সেটা হচ্ছে কি, তোমার বলে দিই, 25 সালে যেটা পড়েছিল যে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিল। পিথাগোরাসের উপপাদ্য একটা ছিল গোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুটি বর্গের সমষ্টি। আর 2 নম্বর পড়েছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি পড়েছিল। মোস্ট প্রবাবলি এই দুটো না আসার চান্স বেশি। তাহলে স্যার কোনটা আসতে পারে? আমার ধারণা পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্য ইনভার্স, যেটা কি না, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যদি এ বি সি ত্রিভুজের AC² AB² প্লাস BC² হয়, তবে ABC কোণ সমান 90 ডিগ্রি। এটা আসতে পারে, সম্ভাবনা আছে। তো এই উপপাদ্যটা আমরা পড়ে যাব, পরীক্ষার জন্য তৈরি হয়ে যাব। সেটা তোমরা জানো যে আরো একটা ত্রিভুজ অঙ্কন করছি, ওটা সমান করে এই একটা ত্রিভুজ অঙ্কন করছি, সমকোণী ত্রিভুজ DEF, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এই কোণটা সমকোণ, আর কি এই বাহুটা সমান করে এই বাহুটা সমান করে এই বাহুটা নিলাম, সেটার নাম দিলাম DEF। ইজিলি বলবো যে এটা একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী DF² সমান DF² DE² প্লাস EF²। আমি কনস্ট্রাকশন অনুযায়ী বলেছি যে AB সমান BE এবং EF সমান BC। তাহলে আমি এখানে লিখছি, যেহেতু DE সমান AB, সেটা আমরা বলতে পারি AB² প্লাস BC²। সেখান থেকে আমরা পাচ্ছি কি দেওয়া আছে, AB² প্লাস BC² AC² দেওয়া আছে। তাহলে AB² প্লাস BC² টা আমরা we can write as AC²। তাহলে এখান থেকে কি পেলাম, BF AC। তাহলে এবারে এই দুটো তুমি যদি কম্পেয়ার করছি, দিস অ্যাঙ্গেল as per construction, অঙ্কন অনুসারে এই বাহু সমান এই বাহু, আর সত্য প্রমাণিত দৃশ্য, তাহলে S সূত্র অনুযায়ী তুমি যদি সর্বসম, অতএব এই কোণ সমান এই কোণ, আর এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই কোণটা আশা করছে আসতে পারে। নেক্সট কি আসতে পারে? প্রথমে দেখবে প্রথমে কি বৃত্তস্থ করে একটা বৃত্তের ব্যাসবিন্দু অপর কোণ জায়ের উপর, ছবিটা হলো না, জাস্ট ছবিটা একটু ভালো করে বলি। প্রথম দিকের উপপাদ্য যেটা আছে, ব্যাসবিন্দু অপর কোণ জায়ের উপর লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে,
কেন্দ্র থেকে ব্যাসবিন্দু অপর কোনো জায়ের উপর লম্ব যদি টানা হয় তাহলে ওটাকে সমাধিখণ্ড দিতে পারে। আর তার ইনভার্সটা, তাহলে কোনো একটা বৃত্তের কেন্দ্র ও XY বৃত্তের ব্যাস নয় এই রূপ একটি যা ও বিন্দু থেকে অঙ্কিত সরলরেখা OP XY এর উপর বি বিন্দুতে লম্ব। প্রমাণ করতে হবে যে OP সরলরেখা XY কে সমদ্বিখণ্ডিত করেছে। ভেরি সিম্পল। নাও OX OY যোগ করলাম। এরপর বলছি এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজের মধ্যে লম্ব টানা আছে, এই কোণ সমান এই কোণ সমকোণী ত্রিভুজ। আর কি বলবো, এই বাহু সমান এই বাহু একই বৃত্তের ব্যাসার্ধ বলে এইটা কি উভয় ত্রিভুজের সাধারণ বাহু ত্রিভুজ দুটি সর্বসম অতএব d তার ইনভার্সটা যদি সমদ্বিখণ্ডিত করে লম্ব হয়, এই দুটো উপবিন্দু আমরা আশা করতে পারি। আর কি বলতে পারি, সদৃশতা, যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে ABC একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু B থেকে AC অতিভুজের পর AY লম্ব টানলে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো ABY এবং BYC। এই দুটি ত্রিভুজ নিজেদের মধ্যেই সদৃশ এবং মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটা আসতে পারে। আর কি করতে পারে না, বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিষ্ঠ কোনো একটা বিন্দু থেকে যদি আমি স্পর্শক অঙ্কন করি, বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করি, ভাই ছবিটা এক মিনিট, জাস্ট মিনিট। বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে দুটো স্পর্শক টানছি, এই বিন্দু থেকে স্পর্শক টানলে কোনো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে একটা বৃত্তের স্পর্শক টানলে স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান সমান কোণ এবং তারা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করে। এই কেন্দ্রে এই সমান সমান কোণ উৎপন্ন করে, এই একটা উপপাদ্য আছে, এটা ইম্পর্টেন্ট ধরতে পারি। তার সদৃশতা গেল। আচ্ছা, বিপরীত গেল। আর একটা কি, কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ বিপরীত কোণের সমষ্টি যেমন ছিল সেরকম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ এই কেন্দ্রস্থ কোণটা পরিদস্থ কোণের দ্বিগুণ, এই থিওরেমটা আসতে পারে। মোটামুটি এই থিওরেমগুলোর মধ্যে আশা করা যায় আসবে। এইগুলো জ্যামিতির ব্যাপার। এই জ্যামিতি 5 নম্বর আটকাবে না। তারপরের প্রশ্নটা একটু বলি, যেটা হচ্ছে কনস্ট্রাকশনে কি, কনস্ট্রাকশনে তোমার জ্যামিতিক পদ্ধতিতে রুট 35 রুট 17 এর মান নির্ণয় করো, সেগুলো পড়ে গেছে। যদি কঠিন দেয় তাহলে বলতে পারে যে একটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, নাম্বার 1 দিতে পারে। আর কি পরিবৃত্ত অঙ্কন করবে, পরিবৃত্ত অঙ্কন করো, পরিবৃত্ত অঙ্কন আশা করছি আসতে পারে। আর বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে বহিষ্ঠ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন, বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করো, এগুলো গেল। মোটামুটি কনস্ট্রাকশনে আশা করছি তোমরা পেয়ে যাবে, এক্সট্রা কথা আমরা বলছি না। তাহলে আমার কনস্ট্রাকশনে আর কি আসতে পারে, আর আসার মধ্যে তো বৃত্তের স্পর্শক সংক্রান্ত ব্যাপার থাকতে পারে। আর কি যেটা বললাম যে ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র বহিষ্ঠ বর্গক্ষেত্র অঙ্কন, এটাও বলতে পারে। নেক্সট চলে এসো, এটা কিন্তু সম্ভাবনা আছে, শিওর তো বলতে পারছি না। বৃত্তের কোনো বাইরের বিন্দু থেকে স্পর্শ অঙ্কন, আর একটা কি হতে পারে, কোনো পরিবৃত্ত অঙ্কন বললাম, স্পর্শক অঙ্কন, এগুলো করলে এই কটি ভালো করে করলে আশা করছি পেয়ে যাবে। সাধারণ ছেলেদের জন্য বলি, ভালো ছেলেরাও এগুলো প্র্যাকটিস করবে। এরপর চলে আসছি নেক্সট কোশ্চেনটা, যেটা বলে যাচ্ছি, এটা বলে আজকে শেষ করবো। যেটা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্সের 3টে প্রবলেম দেওয়া থাকে। একটা হচ্ছে মিন, মানে মিন, 2 নম্বর হচ্ছে মিডিয়ান, আর 3 নম্বর হচ্ছে মোড। এটা হচ্ছে 4 × 2
8 নম্বর থাকে, 3টে থাকে। মোজাইকটা আগের বছর পড়ে গেছে, মোজাইকটা এমনি যদি পরীক্ষা পড়ে তবু আমি ভালো ভালো ছেলেমেয়েদের বলি মোজাইকটা পরীক্ষায় অ্যাটেম্প না করাই ভালো। আইদার মিন মিডিয়ান অর মিন মোড অর মিডিয়ান মোড, 3টের মধ্যে মোজাইক বাদ দিয়ে প্রশ্নটা অ্যাটেম্প করলে করা যায়। যেমন এইটার অঙ্ক আমি কিছু করে দেখাবো পরে পরবর্তীকালে। স্ট্যাটিস্টিক্সের কিছু কয়েকটা প্রবলেম, যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, মিড ভ্যালু বের করতে হবে। ক্লাস ইন্টারভ্যাল যেগুলো দেওয়া আছে কিছু না, ক্লাস ইন্টারভ্যাল, তারপরে হচ্ছে মিড ভ্যালু অফ এক্স এক্সআই, তার ফ্রিকোয়েন্সি এফআই, তার মাল্টিপ্লিকেশন এফআই এক্সআই, তার 3টে পদ্ধতি আছে, একটা সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফ সামেশন অফ এফ, এইটা পদ্ধতি আছে। আর একটা এজুম মান ধরে হয়, এই দুটো পদ্ধতিতে শিখিয়ে দেবো। তাহলে আমার স্ট্যাটিস্টিক্সের এই 8 নম্বর মোস্ট অর্ডিনারি ছেলেদেরও ভুল যাওয়ার কথা নয়। এটা বললাম। আর একটা টপিক বলছি যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5 নম্বর, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গিয়ে ফার্স্ট অফ অল ছবিটিকে ক্লিয়ারলি আগে ফিগার কনস্ট্রাকশন, ফিগার আগে ভালো করে লিখতে হবে। ফিগারটা উন্নতি কোণ উল্লেখ করতে হবে, অবনতি কোণ উল্লেখ করতে হবে, তারপরে ক্যালকুলেশনে যেতে হবে। 5 নম্বর আছে পার্ট মার্কিং। কোনো জায়গায় ছবি ভুল হলে সেরকম এক্সামিনার হয়, নাম্বার নাও দিতে পারে ভুলভাল যদি ছবি হয়। সুতরাং ছবিটি প্রথম ভালো করে রাখতে হবে, তারপর ক্যালকুলেশন। এটা হেড এক্সামিনারদের বলা থাকে বা এক্সামিনারদের বলা থাকে স্টেপ বাই স্টেপ মার্কিং করবেন। যদি ছবি খুবই ভুল হয় তাহলে কিন্তু নাম্বার পাবে না, তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা হয়ে যাবে। এই পর্যন্ত আর কি বললাম। পরের দিন যে কোটা বললাম জ্যামিতি আর বলবো না, জ্যামিতি যেগুলো বললাম এই জ্যামিতিগুলো প্র্যাকটিস করো, শিওর এগুলোর মধ্যে পেয়ে যাবে। এরপর আমরা আসছি মিড মিডিয়ান মোডের কিছু অঙ্ক বলবো পরের ক্লাসে। এটা এপিসোড 1-এর 1 এটা গেল। এপি2তে আমি প্রথম মিন মিডিয়ান মোডের কিছু অঙ্ক এক্সপ্লেন করব। ঠিক আছে, তোমরা এইভাবে আগিয়ে যাও, আশা করছি কোনো প্রবলেম হবে না। তারপর পরিমিতি, বীজগণিত সব কিছুগুলো, জ্যামিতিটা বেশি ভুল মনে হচ্ছে, এক্সট্রা জ্যামিতিরও আমি কিছু বলে দেবো টপিক্স ফাইনালের জন্য। আর এর জন্যে ভয় পাওয়ার কিছু নেই, আগিয়ে যাও, ফুল নাম্বার পাওয়ার চেষ্টা করো যাতে ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারো। মন স্থির রেখে প্র্যাকটিস করো। উইশ ইউ সাকসেস।